Okay. Very good morning, everyone. I do welcome you all in my third semester classes of English Honors. To all the students who belong to the Krishna Chandra College, Ratanpur, Birbhum, I'm Arindam Ghosh, your assistant professor of the Department of English. I do welcome you all in my class. So, we were reading a Purloined Letter by Edgar Allan Poe. And as I have informed you that this is one of the earliest examples of the detective fiction published in the collection of the short stories called The Gift for 1845. It actually published in 1844. আমরা জানি যে পৃথিবীর সবথেকে শক্তিশালী যে গোয়েন্দা গল্পগুলো সেগুলো পাবলিশড হচ্ছে অ্যারাউন্ড 1880s। ফর এক্সাম্পল শার্লক হোমস দ্য স্টাডি ইন স্কারলেট পাবলিশ হচ্ছে 1888। ফর এক্সাম্পল হারকিউল পয়েরো, যার একটা বিখ্যাত গোয়েন্দা উপন্যাস দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড তোমরা পড়ছো, পাবলিশ হচ্ছে 1920s 1930s। অনেক পরে, এর প্রায় 90 বছর পরে বা 80 বছর বাদে পাবলিশড হচ্ছে সেই গল্পগুলো। ফলে এই গল্পের যিনি মূল গোয়েন্দা, হি ইজ এ ফ্রেঞ্চ ম্যান, হিজ নেমিং ইজ সি অগাস্ট ডিউপিন অর ডুপন, লা চ্যাভেলিয়ার সি অগাস্ট ডিউপিন। চ্যাভেলিয়ার ইজ আ টাইটেল, বেসিক্যালি ইটস আ নাইটহুড, মানে কাউকে আমরা যেরকম স্যার বলি ফ্রেঞ্চ সেরকম চ্যাভেলিয়ার বলা হয়। এবং এই গল্পের যিনি মূল নায়ক সি অগাস্ট ডুপন, তিনি এডগার অ্যালান পোর আরো দুটো শর্ট স্টোরি দ্য মার্ডার্স ইন দ্য রিউ মর্গ, যার উল্লেখ খানিকটা রয়েছে এই গল্পের শুরুর দিকে, এবং আরেকটা দ্য মিস্ট্রি অফ মেরি রজে। এই দুটো ছোট গল্পের নায়ক হচ্ছে সি অগাস্ট ডুপন। আমরা আগেই পড়েছি এই গল্পের বেসিক অ্যানালিসিস, আমরা পড়তে পড়তে গেছি। এই গল্প খুবই সহজ এবং সরল স্ট্রাকচারের গল্প। এই গল্পে রয়েছে বেসিক্যালি ইটস আ স্টোরি অফ আ স্টোলেন লেটার অ্যান্ড হেন্স ইট ইজ কল্ড পারলয়েন্ড লেটার। পারলয়েন্ড মিন্স স্টোলেন, চুরি হয়ে গেছে। পারলয়েন্ড লেটার কোনো একটা চিঠি which is a very important letter to an aristocratic family। সেই অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির কোন একটা স্ক্যান্ডালের চিঠি চুরি হয়ে গেছে সেই অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে। যে চুরি করেছেন মিনিস্টার ডি, তিনি যে চুরি করেছেন সেটা ভদ্র মহিলা দেখেছেন। ফলে দিস ইজ নট আ হুডানিট, দিস ইজ নট আ স্টোরি দ্যাট হু হ্যাজ কমিটেড দ্য মার্ডার। এই যে প্রশ্নের পেছনে গোয়েন্দা ছোটেন যে মার্ডারটা অ্যাকচুয়ালি কে করেছেন, ওই ক্রাইমটা কে করেছেন, চুরি কে করেছেন, সেই গল্প এখানে নেই। এখানে যেটা আছে যে হাউ টু সলভ দ্য মিস্ট্রি অফ দ্য স্টোলেন লেটার, সেই হারিয়ে যাওয়া যে চিঠিটা যেটা চুরি করা হয়েছে, which contains the scandal, এবং সেই স্ক্যান্ডাল হওয়ার পরে that particular minister is actually blackmailing the lady. The lady is in a very powerful position, perhaps she can be a queen, she can be the wife of a very powerful lord, এবং তাকে কনস্ট্যান্টলি এই মিনিস্টার ডি ব্ল্যাকমেল করে যাচ্ছেন। প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ, প্রিফেক্ট মানে কি আমি আগের ক্লাসে অনেকবার বলেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রিফেক্ট? PREFECT, প্রিফেক্ট বলা উচিত। প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ, চিফ অফ দ্য প্যারিস পুলিশ বলতে পারো, বা রিজিওনাল অফিসার অফ দ্য প্যারিস পুলিশ বলতে পারো, কোন একটা অঞ্চলের আঞ্চলিক অফিসার অফ দ্য প্যারিস পুলিশ। তিনি এই চিঠিটার পিছনে খুঁজছেন, তিনি এসছেন অগাস্ট সি ডিউপিনের পেছনে, এবং তিনি অলরেডি হি হ্যাজ searched and investigated very well the hotel and the personal rooms of Minister D. এই মন্ত্রী মিনিস্টার ডির সমস্ত বাড়ি তন্ন তন্ন করে ভালো করে খোঁজার ব্যবস্থা করেছেন এই প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ, কিন্তু পাননি। একদম মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছেন, মানে বিভিন্ন, ইটস অ্যাকচুয়ালি আ স্যাটায়ার অন দ্য প্যারিস পুলিশ। প্যারিস পুলিশের যে কর্মদক্ষতা তার প্রতি এটা আমরা বলতে পারি এক ধরনের বিদ্রুপাত্মক কথাবার্তা, যে প্যারিস পুলিশ অনেক কষ্ট করেও আসলে খুঁজে পায়নি এই লেটারটা। এবং অগাস্ট ডিউপিন বলেন এক মাস বাদে প্যারিস পুলিশ যখন কিছুতেই পাচ্ছে না, তাকে জিজ্ঞেস করে যে কত টাকা পুরস্কার, বলে ভেরি ফ্যাট অ্যামাউন্ট, অলমোস্ট 50,000 ফ্র্যাঙ্ক। বলে আমাকে চিঠিতে লিখে দাও, আমাকে চেক লিখে দাও। সে চেক লিখে দেয় অ্যাবাউট দ্য 50,000 ফ্র্যাঙ্ক, এবং পকেট থেকে চিঠিটা বের করে অগাস্ট সি ডিউপিন দ্যাট দিস ইজ হিয়ার ইজ দ্য লেটার। এই যে এটা হচ্ছে চিঠি।
অবাক হয়ে যায় প্যারিস পুলিশের প্রিফেক্ট, কি করে তুমি এই প্রবলেম সলভ করলেন। এই প্রশ্ন তিনি করেননি, তিনি চলে গেলেন সেই চিঠিটা নিয়ে, কিন্তু কি করে এই প্রবলেমটা সলভ হচ্ছে তার ডেসক্রিপশন দিচ্ছেন অগাস্ট সি ডিউপিন ইন ফ্রন্ট অফ হিজ অ্যাসিস্ট্যান্ট, হু ইজ অলসো দ্য ন্যারেটর অ্যান্ড দ্য রাইটার অফ দিস শর্ট স্টোরি। তার কাছে এই পরপর ডেসক্রিপশন গুলো তিনি দিচ্ছেন, সেই জায়গাটাই আমরা এখন পড়ছি। বেশ, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই পেজ নাম্বার 9 অবধি পড়েছিলাম। স্ক্রিনটা শেয়ার করুন। আমরা এখান থেকে ও স্ক্রিনটা শেয়ার করা হয়নি, সরি। স্ক্রিনটা শেয়ার করা হয়নি। আমি যেগুলো দেখিয়েছিলাম একবার জাস্ট বলে দিচ্ছি যে সি অগাস্ট ডিউপিনের কথা আমি আগেও দেখিয়েছি, আর এই যে পারলয়েন লেটার যেটা পাবলিশ হয়েছিল 1844-এ, সেইটাও এটা আমি আগেও দেখিয়েছি, আবার জাস্ট দেখাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি, আশা করছি আমাদের টেক্সটের এই অংশটা থেকে আমরা মোটামুটি শুরু করছি। অগাস্ট ডিউপিন বলছে যে উইথ অ্যান আর্ট ওয়ার্দি আ বেটার কজ, ফর এক্সাম্পল they have insinuated the term analysis into the application to the algebra. এই দে বলতে তিনি কিন্তু এই ম্যাথমেটিশিয়ান দেরকে বোঝাচ্ছেন। এই জায়গাতে ডুপো বলছেন যে কেমন করে তিনি এই প্রবলেমটা সলভ করলেন, সেটা বলতে গিয়ে তিনি বললেন the mathematical reason has long been regarded as the reason par excellence. reason মানে যুক্তি। এবার এই যুক্তির জাল বা যুক্তির এবিলিটিতে সব থেকে মানে পোটেনশিয়াল অ্যান্ড রোবাস্ট যুক্তি হিসেবে যাকে ব্যবহার করা হয়, দ্য মোস্ট পাওয়ারফুল রিজন ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিজন। ম্যাথমেটিক্যাল রিজন মানে যেটা গাণিতিক রিজন, মানে গাণিতিক যুক্তি। অঙ্ক কোনোদিন ভুল হতে পারে না। 2 + 2 = 4, 4 + 4 = 8। এই যে ম্যাথমেটিক্যাল লজিককে চিরকালই আমাদের সমাজে সব থেকে বেস্ট কাইন্ড অফ লজিক বলে ধরা হয়েছে। উনি বলছেন the mathematicians, I grant you, have done their best to promulgate the popular error to which you allude, and which is nonetheless an error for a promulgation as truth. একটু ঘুরিয়ে বলছেন, উনি বলছেন যে ম্যাথমেটিশিয়ানরা, I grant you, আমি তোমাকে বলতে চাই, have done their best to promulgate the popular error to which you allude. তিনি এই ধরনের যারা গাণিতিক সূত্রধর বা যারা গণিতজ্ঞ হন, তিনি তোমাদের জীবনের সব থেকে যে পপুলার এরার গুলো, যেগুলো সব থেকে মানে জনপ্রিয় ভুল আর কি, তিনি তার দিকে তোমাকে মানে অ্যালিউড করবেন, তার দিকে তোমাকে নিয়ে যাবেন, এবং যেটা সারা জীবন ভুল হিসেবেই তোমার কাছে থেকে যাবে, যদিও তিনি সেটাকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করবেন। বেসিক্যালি এখানে ডিউপিন বলতে চাইছেন ম্যাথমেটিক্যাল ট্রুথ সবসময় আমাদের জীবনে কমপ্লিটলি ফলোড হয় না, সত্যি হওয়া সম্ভব নয়, কারণ 2 + 2 = 4 হয়তো অঙ্কের পাতায় হয়, কিন্তু জীবনের পাতায় এটা হওয়া সম্ভব নয়। উনি বলছেন with an art worthy a better cause, for example they have insinuated the term analysis into the application to the algebra. এটা একটু কমপ্লেক্স হতে তিনি বলেছেন। অ্যানালিসিস মানে কি? বাংলা অ্যানালিসিসের মানে কি? বিশ্লেষণ। উনি বলছেন উইথ অ্যান আর্ট, এক ধরনের শিল্পের মধ্যে দিয়ে, প্রায় মানে শৈল্পিক পদ্ধতিতে, they have insinuated, insinuation মানে INSUNATION, ইনসিনুয়েশন মানে স্যাটিরাইজ করা, কাউকে বিদ্রুপাত্মক অর্থে বলা বা কাউকে একটু খোঁচা মেরে কথা বলা। এই বিশ্লেষণ কথাটাকে অ্যালজেব্রা বা বীজগণিত, এই বীজগণিতের ফর্মুলার মতো করে তারা এই অ্যানালিসিস ব্যাপারটাকে ইউজ করেছেন। আমরা একটু দেখে নেব অ্যালজেব্রা কাকে বলে। আমরা মোটামুটি সবাই জানি অ্যালজেব্রা যাকে বাংলায় বলা হয় বীজগণিত। বেসিক্যালি কি? অ্যালজেব্রা ইজ আ স্টাডি অফ দ্য ম্যাথমেটিক্যাল সিম্বল। এই যে x = -b প্লাস b² -4ac, এগুলো কি? এই যে x, b, এগুলো প্রত্যেকটাই ম্যাথমেটিক্যাল সিম্বল স্ট্যান্ডিং ফর সামথিং এলস। অর্থাৎ আমাদের একটা বিখ্যাত কথা ছিল শিলাজিতের, ঝিমটি তুই বৃষ্টি হতে পারতি, সেই গানটাতে, যে x = প্রেম ধরে নিয়ে কষবো, ঠিক আছে?
এবার এক্স কে তুমি সবকিছু ধরতে পারো, এক্স কে তুমি প্রেমও ধরতে পারো, এক্স কে তুমি পৃথিবীও ধরতে পারো, এক্স কে তুমি মানুষও ধরতে পারো, কারণ এক্স ইজ বেসিক্যালি আ ম্যাথামেটিক্যাল সিম্বল। অ্যান্ড অ্যালজেব্রা is the study of the mathematical symbols and the rules for manipulating these symbols. বেসিক্যালি সিম্বল গুলোকে কেমন করে ম্যানিপুলেট করতে হয়, কেমন করে নিয়ন্ত্রণ করতে হয় এবং করে আলটিমেটলি একটা আনসারে পৌঁছতে হয়, সেই গল্পটা আমাকে অ্যালজেব্রা বলে। অ্যালজেব্রা কিন্তু এক্সাক্ট মেজারমেন্ট আমাদের দেয় না, দেখবে অ্যালজেব্রাতে এক্সাক্ট নাম্বার নিয়ে আমাদের কাজ করতে হয় না, এরিথমেটিকে করতে হয়। কিন্তু অ্যালজেব্রা ইজ বেসিক্যালি বেসড অন সার্টেন ফর্মুলা, x a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2ab, এই ধরনের জিনিস নিয়ে আমাদের অ্যালজেব্রাতে খেলতে হয়। ফলে অ্যালজেব্রাইক অ্যানালিসিস, অনেক ক্ষেত্রেই অ্যানালিসিস আর অ্যালজেব্রা এই দুটো কথাকে সমার্থক হিসেবে ব্যবহার করা হয়। ডিউপিনো বলবেন যে অ্যানালিসিস এবং অ্যালজেব্রা এই দুটো কথাকে, বিশ্লেষণ এবং অ্যালজেব্রা বীজগণিত, এই দুটোকে অনেক সময় সিনোনিমাস বলে ধরা হয়। মডার্ন অ্যালজেব্রাকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলা হয়। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা হচ্ছে যে বিমূর্ত অ্যালজেব্রা, মানে যাকে মানে তুমি কোনো মানে মানে বেসিক্যালি মানে কোনো পার্টিকুলার কংক্রিট এক্সাম্পল দিয়ে দেখাতে পারবে না, যারা ম্যাথমেটিশিয়ান তারা পড়ে, খুবই কমপ্লেক্স একটা নোশন। কিন্তু এখানে ডিউপিন যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে they have insinuated the term analysis into the application of the algebra. তার এই অ্যানালিসিস টার্মটাকে যে আমি আজকে বিশ্লেষণ করে এই ক্রিমিনালের বাড়ি থেকে বের করে আনলাম চিঠিটা, সেটাকে অলমোস্ট অ্যালজেব্রাইক ইকুয়েশন হিসেবে ধরবে। এবং দ্য ফ্রেঞ্চ আর দ্য অরিজিনেটরস অফ দিস পার্টিকুলার ডিসেপশন। ডিসেপশন মানে ভুল, ডিসেপশন মানে ভ্রম, এবং ফ্রেঞ্চরা এই যে ডিসেপশন, এই যে ভুল কাজটা, এই যে বিশ্লেষণ করা, মানে মানে রিয়েল লাইফ অ্যানালিসিস আর অ্যালজেব্রার যে একই জিনিস, এই যে ভুল, এটা ফ্রেঞ্চরা এর অরিজিনেটর। এই ভুলটা প্রথমবার করে ফ্রেঞ্চরা। অর্থাৎ ডিউপিন এখানে বোঝাতে চাইছেন যে জীবন, লাইফ ইজ নট লাইক অ্যান অ্যালজেব্রাইক ইকুয়েশন। লাইফ ইজ নট অ্যাবাউট 2 + 2 = 4, ইট ইজ নট। তোমাকে ট্রায়াল অ্যান্ড এরার, তুমি ঠিক করবে মানে ভুল করবে, আবার তুমি ঠিক করবে ভুলগুলো দেখে শিখে, এইভাবে তোমার জীবন চলবে। ফলে ইট ইজ নট অ্যাবাউট অ্যালজেব্রাইক ইকুয়েশনস, সবসময় অ্যালজেব্রার মতো করে অ্যানালিসিস হয় না। বলে তিনি বলছেন যে if words derive any value from applicability, then analysis conveys algebra about much as in Latin, মানে যদি মানে জীবনে সত্যি অ্যাপ্লিকেবিলিটি মানে প্রয়োগযোগ্যতা, মানে প্র্যাকটিক্যাল কাজে সেটা কতটা কাজে লাগবে। ফলে আমাদের জীবনের শব্দগুলোর সঙ্গে শব্দগুলো আসলে বাস্তবের মাটিতে কতটা প্র্যাকটিক্যালি কাজে লাগছে, সেইটার যদি আমরা রিলেশন দেখি, তাহলে আমরা এটুকু বলতে পারি যে তাহলে হ্যাঁ, তাহলে অ্যানালিসিস মানে অ্যালজেব্রা ততটাই যতটা ল্যাটিনে অ্যাম্বিটাস মানে অ্যাম্বিশন, অ্যাম্বিটাস মানে কতটা ক্ষেত্র, কতটা জায়গা। ল্যাটিন শব্দ অ্যাম্বিটাস থেকে অ্যাম্বিশন শব্দটা এসছে। অ্যাম্বিশন মানে দেখবে, অ্যাম্বিশন মানে হচ্ছে যে ভয়ঙ্কর ইচ্ছা বা আকাঙ্ক্ষা, গ্রেট ডিজায়ার, কিন্তু তার সঙ্গে ল্যাটিন ওয়ার্ড অ্যাম্বিটাসের কোনো সম্পর্ক নেই, এসছে একই শব্দ থেকে যে কতটা জায়গা, কিন্তু সেখান থেকে অ্যাম্বিশন মানে হচ্ছে মানে বিরাট উচ্চাকাঙ্ক্ষা। রিলিজিও, রিলিজিও শব্দটা থেকে, ল্যাটিন শব্দটা থেকে রিলিজিয়ান শব্দটা এসছে, দুটোর মধ্যে কোনো আলাদা কোনো সম্পর্ক নেই। রিলিজিয়ান মানে ধর্ম, আর রিলিজিও মানে মানে আমার ব্যক্তিগত কনভিকশন, সেখান থেকে রিলিজিয়ন কথাটা এসছে। বা হুমায়ুনস অনেস্টি, সেখান থেকে সেট অফ অনারেবল মেন, এই দুটোর মধ্যে কতটা পার্থক্য, অ্যাম্বিশনের সঙ্গে অ্যাম্বিটাসের যতটা পার্থক্য, রিলিজিয়ন থেকে রিলিজিয়নের যতটা পার্থক্য, ততটাই অ্যানালিসিসের থেকে অ্যালজেব্রার পার্থক্য। যিনি ন্যারেটর তিনি বলছেন ইউ হ্যাভ আ কোয়ারেল অন হ্যান্ড, আই সি। তুমি একটা ভয়ঙ্কর মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছো। কোয়ারেল অন হ্যান্ড মানে এক্ষুনি তোমার সঙ্গে ঝগড়া হবে লোকজনের মনে হচ্ছে বলে ইনি বলছেন, মানে ডিউপিন বলছেন, I dispute the availability and thus the value of that reason which is cultivated in any special form other than abstractly logical. উনি বলছেন এই যে অ্যাবস্ট্রাক্টলি লজিক্যাল যে সমস্ত রিজন, অ্যাবস্ট্রাক্টলি লজিক্যাল মানে অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাবস্ট্রাক্ট মানে
স্যার যেটাকে বলা উচিত। প্রপারলি ডিফাইন করা যায় না, যেটাকে অ্যাবস্ট্রাক্ট। ডিফাইন করা যায় দ্যাট হুইচ ইজ আনডিফাইন্ড, যেটা বিমূর্ত, যার কোনো মূর্ত অবজেক্ট নেই। এই যে যেটা বললাম এক্স ওয়াই জেড, it stands for certain things, কিন্তু আসলে this cannot be properly defined. তুমি x বলতে বোতলকে ধরতে পারো, বোতলের দৈর্ঘ্য এবং প্রস্থকে তুমি x বলে ধরতে পারো। আবার তুমি ইচ্ছে করলে এই যে আমার যে কিবোর্ড, এই কিবোর্ডের দৈর্ঘ্য প্রস্থকেও x বলে ধরতে পারো। মানে ইট ইজ আপ টু ইউ। আমরা যে ম্যাথমেটিক্সে বলি না যে সাপোজ x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -14, এই যে সাপোজ মানে আমি ধরে নিচ্ছি, it is absolutely abstractly logical, এটার কোনো কংক্রিট বেসিস নেই। আমার কথা কি ধরতে পারছো তোমরা? বলো। ইয়েস স্যার। বেশ, ফলে মানে বেসিক্যালি এই জায়গাতে অগাস্ট সি ডিউপিন উনি যেটা করছেন সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল লজিককে, নট আ ভেরি প্র্যাকটিক্যাল ফর্ম অফ লজিক, ম্যাথামেটিক্যাল লজিক জীবনের সব ক্ষেত্রে কাজে লাগে না, সেই কথাটা তিনি এখানে বোঝার চেষ্টা করছেন। উনি বলছেন আই ডিসপিউট ইন পার্টিকুলার দ্য রিজন এডিউসড বাই দ্য ম্যাথামেটিক্যাল স্টাডি। এইটাই হচ্ছে মেন বক্তব্য। আই ডিসপিউট মানে ডিসপিউটেশন মানে ডিসপিউট, ল্যান্ড ডিসপিউট, ডিসপিউট এক্সাক্ট মানে কি? বিবাদ বলতে পারেন। বিবাদ, জমিকে নিয়ে বিবাদ, কোন একটা বিসংবাদ, তাকে বলা হয় ডিসপিউট। লেটার অফ ডিসপিউট, ডিসপিউটের বিতর্ক, কন্ট্রোভার্সি। ডিসপিউট মানে ডিসএগ্রিমেন্ট অর আর্গুমেন্ট। ফলে এখানে বেসিক্যালি অথর বলছেন যে আই ডিসপিউট ইন পার্টিকুলার দ্য রিজন এডিউসড বাই দ্য ম্যাথমেটিক্যাল স্টাডি। অঙ্ক যে ধরনের রিজন ক্রিয়েট করে, যে ধরনের যুক্তি ক্রিয়েট করে, সেটাকে আমি ডিসপিউট করছি, কারণ প্র্যাকটিক্যাল লাইফে সবসময় এ কাজে লাগে না। দ্য ম্যাথামেটিক্স আর সায়েন্স অফ ফর্ম অ্যান্ড কোয়ান্টিটি। ম্যাথামেটিক্স কি? ফর্ম এবং কোয়ান্টিটির সায়েন্স। ফর্ম মানে এই যে পার্টিকুলার মোবাইলটা একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম রয়েছে, আর কোয়ান্টিটি মানে কতটা জায়গা জুড়ে রয়েছে, কতটা এর ওজন, এইগুলো ম্যাথামেটিক্স মেজার করে। অরিন্দম ঘোষ অ্যাজ আ পার্সন কিরকম সেটা ম্যাথামেটিক্স ধরতে পারবে না, ভালোবাসার বর্গমূল করতে পারবে না, বা হিংসা 3 কিলো হিংসা এরকম মেজারমেন্ট করতে পারবে না ম্যাথামেটিক্স। So mathematical reasoning is merely logic applied to observation upon form and quantity. Mathematical reasoning কি? লজিক অ্যাপ্লাই করা হচ্ছে অবজারভেশন আপন দ্য ফর্ম এন্ড দ্য কোয়ান্টিটি, কতটা পরিমাণে এবং কতটা স্ট্রাকচার জুড়ে রয়েছে তার উপরে। এর ফলে যখনই মানে মানুষের ভিতরকার ইন্টারনাল অ্যাবস্ট্রাক্ট কোনো সেন্সিটিভিটি বা ফিলিং আসে, সেটাকে অ্যালজেব্রা বা ম্যাথমেটিক্স মেজার করতে পারে না। দ্য গ্রেট এরার লাইজ ইন সাপোজিং দ্যাট even the truths of what is called pure algebra are abstract or general truths. এবং পিওর অ্যালজেব্রাও উনি বলছেন যে অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, নট ক্লিয়ারলি ডিফাইনেবল, এবং কয়েকটা জেনারেল ট্রুথের কথা বলে, কোনো পার্টিকুলার ট্রুথে আসতে পারে না। উনি বলছেন ম্যাথামেটিক্যাল অ্যাক্সিওমস আর নট অ্যাক্সিওমস অফ দ্য জেনারেল ট্রুথ। কিন্তু ম্যাথামেটিক্যাল অ্যাক্সিওম, অ্যাক্সিওম মানে কি? AXIOM। Axiom means basically a kind of theory, এক ধরনের তত্ত্ব বলা হয়, a statement or proposition which is regarded as being established, accepted or self-evidently true, যেগুলোকে একেবারে চির সত্য বলে ধরা হয়, এক ধরনের স্টেটমেন্ট বা প্রপোজিশন, তাকে অ্যাক্সিওম বলা হয়। ম্যাথমেটিক্সে অ্যাক্সিওম হয়, ইকোনমিক্সে অ্যাক্সিওম হয়, এক ধরনের প্রিন্সিপল বা এক ধরনের ডিকটাম, যেটা সত্য হবেই। কিন্তু এখানে অথর বলছেন ম্যাথামেটিক্যাল অ্যাক্সিওমস ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সত্য হলেও আর নট অ্যাক্সিওমস অফ জেনারেল ট্রুথ। আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাধারণ সত্য বলে আমরা যেটা বুঝি তার সঙ্গে পুরোপুরি মেলে না। হোয়াট ইজ ট্রু অফ রিলেশন অফ ফর্ম অ্যান্ড কোয়ান্টিটি is often grossly false in regard to the morals. For example, উনি বলছেন ফর্ম এবং কোয়ান্টিটির ক্ষেত্রে, ওই ফর্ম এবং কোয়ান্টিটি মানে কত কেজি সাইজ, কতটা দৈর্ঘ্য, কতটা প্রস্থ, তার ক্ষেত্রে যাহা সত্যি হয়, অনেক ক্ষেত্রেই সম্পূর্ণরূপে গ্রসলি ফলস, সম্পূর্ণরূপে তাহা মিথ্যা হয় মরালস এর কাছে, এথিক্স এর কাছে। যাহা স্ট্রাকচারের দিক থেকে সত্যি, নীতিবিদ্যার দিক থেকে তাহা সম্পূর্ণ সত্য নয়। ফলে এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু মানে
ডুপিন যেটা বলছেন সেটা তিনি বলার চেষ্টা করছেন যে কি করে ম্যাথমেটিক্যাল লজিক লাইফের ক্ষেত্রে পুরোপুরি সত্যি হচ্ছে না, এবং উনি সায়েন্সের আরো অনেক এক্সাম্পল দিচ্ছেন। উনি বলছেন কেমিস্ট্রি অলসো দ্য অ্যাক্সিওম ফেলস in consideration of motive it fails, for two motives each of a given value have not necessarily a value when united। বলছে ধরা যাক সালফার ডাই অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, এই দুটো ধরা যাক একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, 2 কেজি সালফার ডাই অক্সাইড 2 কেজি কার্বন ডাই অক্সাইড যখন মিলিয়ে দিচ্ছি, তখন কিন্তু সবসময় সালফার ডাই অক্সাইড এই 2 কেজি যে থাকবে এই মিলিত বস্তুর ক্ষেত্রে সেটা সেরকম নাও হতে পারে, সেটা হয় না সবসময়। কেমিস্ট্রি বলো, ম্যাথামেটিক্স বলো, এগুলো প্রত্যেকটাই বিভিন্ন ধরনের সায়েন্স, কিন্তু এগুলো সবসময় সত্য বলে প্রমাণিত হয় না, বাস্তব জীবনের ক্ষেত্রে কাজে লাগে না। আচ্ছা, আমরা একটু এই জায়গাটাকে বাদ দিচ্ছি, কারণ বেসিক্যালি ওই ম্যাথামেটিক্যাল লজিক বা ম্যাথামেটিক্যাল রিজনিংকেই বোমবাস্ট করেছেন অগাস্ট সি ডিউপিন। তিনি ওই একই জিনিস বলতে বলতে গেছেন যে এটা যে খুব কাজের তা নয়। বলতে কি এবার আমরা আবার গল্পে ফিরে আসছি। উনি বলছেন I mean to say, I merely laughed at his last observations that if the minister had been no more than a mathematician, the prefect would have been under no necessity of giving me this check। উনি বলছেন যে এই মিনিস্টার যদি কেবলমাত্র শুধু ম্যাথামেটিশিয়ান হতেন, মানে মিনিস্টার হ্যাড বিন নো মোর দ্যান আ ম্যাথামেটিশিয়ান, যদি ম্যাথামেটিশিয়ানের থেকে বেশি কিছু হতো না, তাহলে প্রিফেক্টের এই কেসটা আমাকে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা হতো না। দ্য প্রিফেক্ট উড হ্যাভ বিন আন্ডার নো নেসেসিটি অফ গিভিং মি দিস চেক। যদি মিনিস্টার ডি, যিনি ওই স্টোলেন লেটারটা লুকিয়েছেন, তিনি যদি ম্যাথামেটিশিয়ানের থেকে বেশি কিছু হতেন না, মানে একজন কেবলমাত্র ট্রেন্ড ম্যাথামেটিশিয়ান হতেন, তাহলে কিন্তু প্রিফেক্টের প্রয়োজন পড়তো না আমাকে। তাহলে ঘরের যে জায়গাতে তিনি ওটা লুকিয়ে রেখেছিলেন, লুকিয়ে রাখতেন ওই একদম ম্যাথামেটিক্যাল লজিকের উপর বেস করে, তাহলে কিন্তু প্রিফেক্টের আমাকে প্রয়োজন হতো না। অর্থাৎ তিনি বলতে চাইছেন প্রিফেক্ট ইজ অলমোস্ট লাইক অ্যান সায়েন্টিফিক অফিসার, প্রায় একজন বিজ্ঞানীর মতো কাজ করেছে প্রিফেক্ট। সে কিন্তু মাইক্রোস্কোপ এনে ঘরের প্রত্যেকটা জায়গা দেখেছে, আমরা আগে ডেসক্রিপশন দেখেছি, কোনো জায়গাতে ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা তিনি ভালো করে দেখেছেন, প্রত্যেকটা পায়া, প্রত্যেকটা আমরা বলতে পারি ফার্নিচার খুলে দেখেছেন। ফলে একদম ম্যাথামেটিক্যাল লজিক তিনি অ্যাপ্লাই করেছেন। ফলে যদি ম্যাথামেটিক্যাল লজিকের ভিত্তিতে মিনিস্টার চলতো, তাহলে মিনিস্টারকে খুব সহজেই প্রিফেক্ট খুঁজে পেয়ে যেত মিনিস্টারের লেটার। I know him, however, as both mathematician and a poet. যদিও তিনি মানে আমার মনে হয় মিনিস্টার ডি কেবলমাত্র পোয়েট নয়, ম্যাথামেটিশিয়ানও। And my measures were adapted to his capacity with reference to the circumstances by which he was surrounded। এবং আমার মনে হয় তার চারপাশের পরিস্থিতি অনুযায়ী, সার্কামস্টান্সেস মানে সিচুয়েশন অনুযায়ী তিনি কাজ করেছেন। এবার মিনিস্টারের ব্যক্তিগত কিছু কথা বলছেন ডিউপিন। I knew him as a courtier too and as a bold intriguant। আচ্ছা, কোটিয়ার মানে কি? COURTIER, কোটিয়ার মানে কোটিয়ার মানে জানো? কোটিয়ার মানে কি বলেছি আগের দিন? কোটিয়ার মানে যিনি কোর্টে থাকেন, যিনি রয়্যাল কোর্টে থাকেন। মানে কোর্ট মানে এখানে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নয়, রয়্যাল কোর্ট। আ পারসন who attends a royal court, রাজা বা রানীর যে কোর্ট, as a companion or advisor to the king or the queen। কোর্টিয়ারের অনেক ধরনের সিনোনিম আছে। অ্যাটেন্ডেন্ট হতে পারে, কম্প্যানিয়ন, অ্যাডভাইজার, এইড, AID মানে যিনি হেল্প করেন, ফলোয়ার, these are various synonym of the courtier। পেজ বলা হয়, পেজ মানে the servant of the lady or the servant of the queen, পেজ বলা হয়, PAG। মনে থাকবে কোর্টিয়ার মানে? বলো। একদম স্যার। বেশ। So I knew him as a courtier। মিনিস্টার, তিনি তো মন্ত্রী, তিনি কোর্টিয়ার। তাকে আমি কোর্টিয়ার হিসেবে চিনি টু অ্যাজ আ বোল্ড ইন্টিগ্রুয়েন্ট। ইন্টিগ্রুয়েন্ট মানে ইন্ট্রিগ মানে কি বলা উচিত?
খুবই সহজ শব্দ, ইন্ট্রিগ, INTRIGUE, ইন্ট্রিগ, ইন্ট্রিগ মানে ষড়যন্ত্র, কনস্পিরেসি, ইন্টিগ্রুয়েন্ট মানে ষড়যন্ত্রকারী, কনস্পিরেটর, মনে থাকবে? বলো, বলো, মনে থাকবে তো? হ্যাঁ স্যার। ইন্টিগ্রুয়েন্ট মানে কনস্পিরেটর, এটা বলা উচিত ছিল, এটা বেশ সহজ ছিল। নাও সাচ আ ম্যান, মানে অর্থাৎ আই নিউ হিম অ্যাজ আ কোটিয়ার, আমি তাকে কোটিয়ার হিসেবে চিনি এবং একটা বোল্ড কনস্পিরেটর হিসেবেও চিনি। Such a man, I considered, could not fail to be aware of the ordinary political modes of the action. এরকম একটা লোক, সাধারণ রাজনৈতিক তার জ্ঞান আছে এবং এরকম ধরনের রাজনৈতিক দিক শূন্য কোনো কাজ করবে না, অর্ডিনারি পলিটিক্যাল মোডস অফ অ্যাকশনে কোনো ভুল করবে না। He could not have failed to anticipate, and events have proved that he did not fail to anticipate the wailings to which he was subjected. Wailings মানে হচ্ছে সার্চিং, ওয়েলিংস মানে হচ্ছে তাকে তার যে বাড়ি যে সার্চ করবে সেটা সে খুব ভালো করেই জানতো। হি কুড নট হ্যাভ ফেইলড টু অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট করা মানে ভবিষ্যতে কি আসতে চলেছে। সো হি কুড নট হ্যাভ ফেইলড টু অ্যান্টিসিপেট, হি কুডন্ট হ্যাভ ফেইলড টু অ্যান্টিসিপেট দ্য ফিউচার দ্যাট হিজ হাউস উইল বি সার্চড। ওয়েলিং মানে হচ্ছে পার্সোনাল সার্চ, তার বাড়িকে তন্ন তন্ন করে খোঁজা। আমরা ওয়েলিং এর এক্সাক্ট ওয়েলিং Waylay মানে stop or interrupt someone and detain them in conversation or trouble them in some way. ওকে দাঁড় করানো, ইন্টারাপ্ট করা, তাকে ডিটেন করা, তাকে হোল্ড আপ করা, তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করা, তাকে বলা হয় ওয়েলে, WAYLAY। ফলে সে একজন কোটিয়ার, তার পক্ষে এটা বোঝা অসম্ভব, খুব ভীষণভাবে বোঝা অসম্ভব নয় যে তাকে ওয়েলিং করা হবে, তাকে জিজ্ঞেস করা হবে, তার বাড়ির মধ্যে সার্চ করা হবে। খুব ভালো করে জানতো। He must have foreseen and reflected the secret investigations of his premises. তার বাড়ি জুড়ে যে চিরুনি তল্লাশি হবে, he knows it very well. His frequent absences from home at night, which were hailed by the prefect as certain aids to his success, I regard only as ruses to afford opportunity for thorough search to the police. তিনি যে বাড়ির মধ্যে অনেক ক্ষেত্রে অনেক রাত্রিতে ছিলেন না, এর ফলে যেটা প্রিফেক্ট বলেছে, বা এর ফলে আমার খুব সুবিধা হয়েছে, রাত্রিবেলা তিনি না থাকার ফলে বাড়িটাকে খুব ভালো করে সার্চ করেছি, এটা কিন্তু তা নয়। ডিপেন্ড বলছে আই রিগার্ডেড অনলি অ্যাজ রিউজেস। রিউজ মানে হচ্ছে, রিউজ মানে কি, RUSE, রিউজের এক্সাক্ট মানে RUSE, রিউজ মানে পুলিশের হাতে পুরোটাকে তুলে দেওয়া, মানে ইচ্ছে করে এই ব্যাপারটাকে করা। an action intended to deceive someone, a trick, তাকে বলে রিউজ। ইচ্ছে করে ইন্টেনশনালি এই ডিসিভিংটা পুলিশকে করেছে, যে যেন সে তদন্তে সাহায্য করছে, তার যেন সুবিধা হচ্ছে এর ফলে। I regard it only as ruses to afford opportunity for the thorough search of the police. পুলিশ যদি thorough search করতে পারে এবং করে কিছু পাবে না, এটা মিনিস্টারটি জানতো। And thus sooner to impress them with the conviction to which G in fact did finally arrive, the conviction that the letter was not upon the premises. এর ফলে এই প্যারিস পুলিশের যিনি প্রিফেক্ট, তিনি এই কনক্লুশনে চলে আসেন তন্ন তন্ন করে খোঁজার ফলে যে চিঠিটা প্রেমাইসেসের মধ্যে নেই। I felt also that the whole train of thought which I was at some pains in detailing to you just now concerning the invariable principle of police action in searches for articles concealed, I felt that this whole train of thought would necessarily pass through the mind of the minister. আমি যে পুরো চিন্তা ভাবনাটা করলাম, যে the whole train of thought, আমার সমস্ত চিন্তা ভাবনা যে পরবর্তীকালে তল্লাশি হবে, আমার মিনিস্টার ডি এর বাড়িতে তল্লাশি হবে, জি আসবে এবং প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ প্রত্যেকটা কোণা কোণা খুঁজবে, খুঁজে বুঝবে কিছু নেই। এই পুরো যে ট্রেন অফ থট, এই চিন্তার যে স্ট্রিম, এই চিন্তার যে ধারা, সেটা এই মিনিস্টার ডি এর মনের মধ্যে দিয়েও গেছে, কারণ তিনি একজন অত্যন্ত লোভী এবং ধূর্ত, কানিং অ্যান্ড কনাইভিং মিনিস্টার।
it would imperatively lead him to despise all the ordinary nooks of concealment. বলো এটা বাংলা মানে কি? It would imperatively lead him to despise মানে বলা স্যার উচিত ঘৃণা করা। ঘৃণা করা। ইম্পারেটিভলি মানে অটোমেটিক্যালি, মানে তার মনের মধ্যে একটা ঘৃণার উদ্রেক করবে অটোমেটিক্যালি কি? অল দ্য অর্ডিনারি নুকস অফ কনসিলমেন্ট। নুকস এন্ড কর্নার্স মানে বলো সিদ্ধার্থ। স্যার ঘরের ছোট কর্নার গুলো। ছোট কোণা মানে অর্ডিনারি নুকস অফ এন্ড কর্নার্স অফ কনসিলমেন্ট, মানে সাধারণ যে কোণায় কোণায় এই সমস্ত জিনিসগুলো লুকিয়ে রাখি, কনসিল করা মানে লুকিয়ে রাখা, সেইগুলো মিনিস্টার ডিকে সেইগুলোকে মিনিস্টার ডি ঘৃণা করবে। মানে ন্যাচারালি মিনিস্টার ডি কোনো অর্ডিনারি জায়গায় লুকিয়ে রাখবে না, সেটা এক্সট্রা অর্ডিনারি জায়গায় লুকিয়ে রাখবে। It would imperatively lead him to despise all the ordinary looks of concealment. লুকিয়ে রাখার সাধারণ কোণা বা সাধারণ জায়গাগুলোকে তিনি ঘৃণা করবেন। He could not, I reflect, be so weak as to see that the most intricate and remote recess of this hotel would be as open as his commonest closets to the eyes. তিনি খুব ভালো করেই বুঝতে পারবেন তিনি এতটা উইক নয়, তিনি এতটা দুর্বল নয়, এটা দেখতে যে সব থেকে ইন্ট্রিকেট এবং রিমোট রিসেস অফ দ্য হোটেল, মানে সব থেকে জটিল যেখানে জায়গা যেগুলোতে রাখা যেতে পারে, এবং সেইগুলোই খুঁজেছে প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ। কোনগুলো? একদম একটা ফার্নিচারের পায়া, কার্পেট তুলেছে, কার্পেট তুলে ঠক ঠক করে ঠুকে দেখেছে যে সেটা হলো কিনা, তলার যে ফ্লোরের মধ্যে দিয়ে মাইক্রোস্কোপ চালিয়েছে, দেখেছে কোনো জায়গাতে সিমেন্টের ফাঁক আছে কিনা। এগুলো তো প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ দেখেছে, ফিজিক্যালি এক্সামিন করেছে। ফলে এইটা বুঝতে এই মিনিস্টার ডি বাকি নেই যে দ্য মোস্ট ইন্ট্রিকেট অ্যান্ড দ্য রিমোট রিসেসেস অফ হিস হোটেল, সব থেকে যেগুলো খুঁজে পাওয়া সম্ভব নয় এমন রিসেস, এমন ফাঁকা জায়গা, উড বি অ্যাজ ওপেন অ্যাজ ইজ কমনেস্ট ক্লোজেস্ট টু দ্য আইজ। এবং সেইটাকে একদম পুরো ওপেন করে এই মিনিস্টার এই প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ খুঁজবে। অর্থাৎ আমাদের চোখে যেটা কমন, প্যারিস পুলিশের কাছে সেটা আনকমন, সেটা প্যারিস পুলিশ খুঁজবে দেখে। To the probes, to the gimlets and to the microscopes of the prefect. ফলে গিমলেট এবং মাইক্রোস্কোপ অফ দ্য প্রিফেক্ট এগুলোর কাছে এগুলো নস্যি, ফলে এগুলো প্যারিসের পুলিশের লোকেরা এটা খুঁজে পাবে। গিমলেট মানে আমরা এক্সাক্ট দেখে নেব। গিমলেট ইজ আ স্মল টি-শেপ টুল উইথ স্ক্রিউ টিপ ফর বোরিং হোল। গিমলেট হচ্ছে ফুটো করবার একটা যন্ত্র, টি-শেপ একটা টুল, ককটেলকেও গিমলেট বলে, কিন্তু জেনারেলি গিমলেট মানে হচ্ছে একটা স্মল টি-শেপ টুল হোল করার জন্য, যেটা তখনকার দিনের পুলিশেরা ইউজ করতো। গিমলেট এবং মাইক্রোস্কোপ এইগুলো দিয়ে যে প্যারিসের পুলিশ এই কাজগুলো করবে, হি নিউ ইট ভেরি ওয়েল। সো এই বিষয়টা তো জানা ছিল বলে আমরা এটা এগিয়ে যাচ্ছি। The material world, continued Dupin, abounds with very strict analogies to the immaterial, and thus some color of truth has been given to the rhetorical dogma that metaphor or simile may be made to strengthen an argument as well as to embellish a description. ডিউপিন বলছেন আমাদের যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, মেটেরিয়াল মানে আমাদের যে চারপাশের যে ওয়ার্ল্ড, যেগুলো পদার্থ দিয়ে তৈরি, মানে যেগুলো বেসিক্যালি ফিজিক্স বা ম্যাথামেটিক্সের কাজ, সেগুলোকে মেজার আপ করা, অ্যাবাউন্ডস উইথ ভেরি স্ট্রিক্ট অ্যানালজিস টু দ্য ইমেটেরিয়াল। এবং এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে ইমমেটেরিয়াল ওয়ার্ল্ড, ইমমেটেরিয়াল মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আমাদের মনের ভিতরের ওয়ার্ল্ড, তার সঙ্গে কিন্তু মাইন্ড অ্যান্ড ম্যাটার, তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত কানেকশন রয়েছে, ডিউপিন বলছেন। And thus some color of truth has been given to the rhetorical dogma. এবং সেই জন্য আমরা যে অনেক ক্ষেত্রে মেটাফর বা সিমিলি এগুলো ইউজ করি, এগুলোতে আমাদের মেটেরিয়াল এবং ইমমেটেরিয়াল দুই ধরনের পৃথিবী আছে। এটা কি বলতে গেছে যেটা পরে ক্লিয়ার হবে। উনি বলছেন the principle of the vis inertia, for example, seems to be identical in physics and metaphysics. vis inertia মানে কি আমরা একবার দেখে নেব। vis
the natural resistance of the matter to any force or acting on, যাকে বলা হয় inactivity, মানে প্রকৃতির মধ্যে যে কোনো পদার্থ কেউই নিজে থেকে কাজ করতে চায় না, মানুষও চায় না, আর মোবাইলও চায় না, আর তোমার চারপাশের ল্যাপটপও চায় না, তাকে কাজ করাতে হবে। যেমন তোমাদেরকে যদি আমি মানে না কাজ করাই বা যদি আমি না ক্লাস নিই, যদি না বলি পড়ো, তোমরা নিজে থেকে পড়বে না, কারণ ইনঅ্যাক্টিভিটি হচ্ছে মানুষের ন্যাচারাল চয়েস। স্যারও ক্লাস নিচ্ছে না, আমিও একটু ঘুমিয়ে নিই, হ্যাঁ, এটা ন্যাচারাল চয়েস। এটা যে কোনো ছাত্রছাত্রী, যে কোনো মানুষের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে ন্যাচারাল চয়েস। যদি আমাকে বলানো হয়, মানে আমার মধ্যে নিজের ভেতরে একটা চার্জ না আসে, তাহলে আমিও হয়তো কিছু করবো না। ফলে কাউকে না কাউকে একটু ঠেলতে হবে। ফলে inactivity is a natural choice. This inertia, for example, seems to be identical in physics and metaphysics. একটু ফিলোসফিক্যাল করে বলছেন যে ফিজিক্সের ক্ষেত্রে যেমন সত্য যে কোনো বস্তুকে না সরালে সরবে না, যেটা যেটা আমরা বলতে পারি আইজ্যাক নিউটনের তৃতীয় গতিসূত্র, যে কোনো একটা বস্তুকে সরাতে গেলে সমান গতির একটা বল প্রয়োগ করতে হবে। এবং মেটাফিজিক্সও সত্য। মেটাফিজিক্স মানে হোয়াট ইজ মেটাফিজিক্স বলেছি আগে অনেকবার। মেটাফিজিক্স মানে বাংলায় বলা হয় অধিবিদ্যা। মেটা মিন্স বিয়ন্ড, দ্যাট হুইচ ইজ বিয়ন্ড। Metaphysics is a branch of philosophy which studies spirituality. Metaphysics means a branch of philosophy that deals with the first principles of things, including abstract concepts like knowing, identity, like consciousness, চেতনা। এইগুলোকে মেটাফিজিক্স বলে। আমাদের চারপাশের এক্সিস্টেন্স, যেগুলোকে আমরা সহজে ছুঁতে পারি না, বুঝতে পারি না, ধরতে পারি না, যেরকম মাইন্ড অ্যান্ড বডি, কনসেপশন অফ দ্য ফ্রিডম অ্যান্ড ডিটারমিনিজম, তাকে বলা হয় মেটাফিজিক্স। মনে থাকবে? বলো। চেতনার যে স্তরটাকে আমরা ধরতে পারি না, তাকে বলা হয় মেটাফিজিক্স। ফলে উনি বলছেন ফিজিক্স এবং মেটাফিজিক্স দুটো জায়গাতেই মানুষ জেনারেলি ইনঅ্যাক্টিভ, জেনারেলি কাজ করতে চায় না। এই যে মোশন বা এই যে কাজ করানোটাতে অনেক ক্ষেত্রেই ফোর্সেবল হয়, মানে জোর করে কাজ করাতে হয়। এই এক্সাম্পলটা তিনি দেবেন যে it is not more true in the former that a large body is with more difficulty set in motion than a smaller one. একটা অত্যন্ত ভারী বডি, মানে একটা হিউজ সাইজের একটা পাথর, তাকে মোশনে সেট করতে গেলে, তাকে যদি গতি দিতে হয়, তাহলে আমার কি লাগবে? আমার প্রায় 70 জন লোক লাগবে সেই পাথরকে সরাতে। একটা মোবাইল ফোনকে সরাতে একজন লাগবে, তাই না? ফলে তিনি বলছেন যে এই একই রকম ভাবে যদি একটা খুব মানে সহজ আমি পাজল দিই আর কি, সেটাতে কম লোককে লাগবে। এবার এই অ্যালিউশনটা দিয়ে উনি বলছেন যে I have never given the matter a thought. I said that there is a game of puzzles which is played upon a map. One party playing requires another to find a given word, a name of town, river, state or empire, a word in short, upon the motley and perplexed surface of the chart. এই গেমটা তোমরা অনেকেই খেলেছো। এটাকে বলা হয় ম্যাপ প্লেইং গেম। ছোটবেলায় খেলেছো। একটা ভূগোলের ম্যাপ, পৃথিবীর ম্যাপ নিয়ে তুমি কোনো একটা ম্যাপের দিকে তাকালে, তাহলে সিদ্ধার্থ খেলছে, সিদ্ধার্থ পরমেশ্বরকে বা আমাদের অনন্যাকে বললো যে তুই খুঁজে বার কর কোথায় আছে বাকু। বাকু কি? বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী। তো তোমরা যখন ওই 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 ম্যাপের মধ্যে খেলাটা খেলছো, যত ছোট ছোট শব্দ হবে তত তোমাদের মনে হয় ব্যক্তিগতভাবে যে খুঁজে বের করতে মুশকিল হবে, তাই তো? এবং সেই জন্যই তোমরা কি করো যে one party playing requires another to find a given word, name of the town, river, state or empire. একটা ছোট টাউনের নাম বা রিভারের নাম বা রাষ্ট্রের নাম বা একটা সাম্রাজ্যের নাম তোমরা সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করো। এবং এখানে মানে উনি বলবেন যে এই যে
উনি বলবেন যে আর নভিস মানে এই গেমের যে নভিস মানে যে গেমটাতে খুব একটা এক্সপার্ট নয় ইন দ্য গেম generally seeks to embarrass his opponents by giving them the most minutely lettered name. সব থেকে ছোট্ট ছোট্ট যে লেটার গুলো সেগুলো তোমরা দাও, এই একটা ছোট্ট নাম দিয়ে একদম খুঁজে পাবে না বলে মনে হচ্ছে, কিন্তু সেটা খুঁজে পেয়ে যায়। বাট দ্য অ্যাডেপ্ট সিলেক্টস, যারা খুব বড় বড় প্লেয়ার তারা কি করে, such words as stretch in large characters from one end of the chart to the another, এমন একটা নাম দেয় যেটা একদম এইখান থেকে এইখানে ম্যাপ পুরো জুড়ে, মানে আমি যদি ধরে যাই ওয়ার্ল্ড ম্যাপ খুলি, ওয়ার্ল্ড ম্যাপ এই যে ধরো ফর এক্সাম্পল দিস ইজ দ্য ওয়ার্ল্ড ম্যাপ, আমরা যদি গেমটা খেলি তাহলে তুমি ধরা যাক কি দেবে, তুমি দেবে এমন একটা জায়গায় যেটা যেটা খুঁজে পাওয়া যাবে না, ধরা যাক আমি বলছি যে ভেনেজুয়েলার কাছে গ্রেনাডা, এরকম একটা জায়গা দেবে, কিন্তু এ বলছে মানে আমাদের ভদ্রলোক কি নাম, আমাদের ডিউপিন বলছে যে যারা বড় প্লেয়ার তারা দেয় এমন একটা জিনিস যেটা এখান থেকে এখানে, ধরা যাক আর্কটিক ওশান, এই যে আর্কটিক ওশান, এবার খুঁজে বার করো আর্কটিক ওশান, এইটা খুঁজে পাওয়া বেশি ডিফিকাল্ট রাদার দেন এই ছোট্ট মতো কোস্টারিকা খুঁজে পাওয়া। উনি বলছেন উইল্ডি সি খুঁজে পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট রাদার দেন একটা ছোট্ট জায়গা, ধরা যাক আইসল্যান্ড, আইসল্যান্ড বলে খুঁজে পেয়ে যাবে, কিন্তু উইল্ডি সি কোথায় আছে, ওয়েডেল সি, এই যে ওয়েডেল সি, এখানে খুঁজে পাওয়া বেশি মুশকিল সেটা যেটা একটা বড় জায়গা জুড়ে রয়েছে। বুঝতে পেরেছো আমি কি বলতে গেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অর্থাৎ এখানে গোয়েন্দা বলতে চাইছেন যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অর্থাৎ প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ খুব কাছাকাছি কোনো একটা জায়গার মধ্যে জিনিসটা রেখেছেন, যেটা মানে মিনিস্টার ডি খুব কাছাকাছি একটা জায়গার মধ্যে জিনিসটা রেখেছেন যেটা প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ খুঁজে পাচ্ছে না, কারণ তার চোখের কাছেই আছে কিন্তু চেষ্টা করেও খুঁজে পাচ্ছে না। The most adept selectors such as words as stretch in large characters, যেগুলো বড় বড় অক্ষরে লেখা আছে, from one end to the chart to the another. These like the over largely lettered signs and placards of the street, রাস্তায় বড় বড় লেখা থাকে সৌরভ গাঙ্গুলির TMT বারের ডেসক্রিপশনে, it escape observation by the dint of being excessively obvious. Excessively obvious মানে এটা তো এখানে থাকবেই। অর্থাৎ এই ধরা যাক আমি মানে একটা বাড়ির মধ্যে ঢুকে একটা ছোট্ট মতো টেবিলের মধ্যে একটা ঘড়ি দেখলাম, আমার ন্যাচারালি মনে হবে এই যে ঘড়িটা একটা এখানে থাকবেই। যদি ঘড়ির পাশেই আমি একটা কার্ড রাখি, আইডেন্টিটি কার্ড, এবং তার পাশেই চিঠিটা রাখি, ওটা আমি খুঁজবো না, আমি খুঁজবো যে কোথায় কঠিন জায়গাতে ওটা লুকিয়ে রাখা হয়েছে। তো এই যে মানে অর্থাৎ ইনি বলার চেষ্টা করছেন যে আমি চেষ্টা আমাদের চোখের কাছাকাছি যেগুলো থাকে সেগুলোকে আমরা লক্ষ্য করি না, কিন্তু যেগুলো খুব দূরে থাকে মাইক্রোস্কোপ টাইক্রোস্কোপ এনে গিমলেট এনে স্ক্রুড্রাইভার দিয়ে বার করে আমরা সেটাকে দেখার চেষ্টা করি। বলো বুঝতে পারছো? Yes, sir. So, but this is a point. It appears. একটা পর ফোন আসছে, একবার দেখে নিই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি বলছেন? বলছি এইসব গল্প অনেক পুরনো হয়ে গেছে, পরে কথা হবে, বাই। ব্যাংকের পিন খুঁজছে, ব্যাংকের পিন, আর কি বলবো। হ্যাঁ, এমন পরিমাণে বেড়ে গেছে এইসব। যাকে এক মিনিট দাঁড়াও তো, আমি একটা ফোন এসেছিল, আমি 1 সেকেন্ড একবার ফোন করে দিয়ে জাস্ট বলে দিই।
হ্যাঁ জয়া, আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটা নিয়ে আমি কলিং ইউ ব্যাক, ঠিক আছে? বেশ বেশ বেশ। বেশ, সো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটাই বলার চেষ্টা করছেন আহ 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 গেল এই যে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে যেটা অবভিয়াস সেটাকে আমরা দেখি না, আমরা ধরে নিই ইট ইজ টু অবট্রিসিভলি অর টু প্যালপেবলি সেলফ এভিডেন্ট, মানে এটা যেখানে থাকবেই। But this is the point. It appears somewhat above or beneath the understanding of the prefect. And the prefecter understanding এর ওপর দিয়ে যাচ্ছে। So he never once thought it probable or possible that the minister had deposited the letter immediately beneath the nose of the whole world. অর্থাৎ মিনিস্টার এই যে লেটারটা ডিপোজিট করেছিলেন সবাই ধরে নিচ্ছে বিনিথ দ্য নোজ অফ দ্য হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর নাকের একদম পাশে চিঠিটা আছে, একদম নাকের কাছে, বাই ওয়ে অফ বেস প্রিভেন্টিং এনি পোর্শন অফ দ্যাট ওয়ার্ল্ড ফ্রম পারসিভিং ইট। এবং গোটা পৃথিবী সে যেহেতু নাকের তলায় আছে তাই সেটাকে পারসিভ করতে পারছে না, ধরতে পারছে না যে কাছেই আছে। যদি আমি তোমার কোনো জিনিস কিনে, তোমার কোনো জিনিস চুরি করে তোমার ব্যাগের ভেতরেই রেখে দিই, তুমি তো ব্যাগটা খুঁজবে না, তুমি তো ভাববে যে কোথায় গেছে। আমি যদি তোমার ব্যাগের একটা অন্য কোনো জায়গায় ঢুকিয়ে রেখে দিই, তোমার জিনিসটা নিয়েই, তোমার ঘড়িটা নিয়ে তোমার ব্যাগের তলার প্যাকেটে রেখে দিলাম, তুমি তো তোমার ব্যাগ খুঁজবে না, তুমি খুঁজবে যে অন্যের ব্যাগে আছে কি নেই। এইখানেই সবচেয়ে বড় মুশকিলটা হয়, এটাই বুঝতে শিখেছেন। বাট দ্য মোর আই রিফ্লেক্টেড upon the daring, dashing and discriminating ingenuity of the ingenuity মানে ingeniousness মানে innovativeness, অতটা নতুন করে ভাবতে পারে, upon the fact that the document must always have been at hand, document একদম কাছাকাছি আছে। if he intended to use it for good purpose, যদি কোনো মানে immediate blackmailing এর জন্য সে ইউজ করছে, এর ফলে ও কাছাকাছি রেখেছে। and upon the decisive evidence obtained by the prefect that it was not hidden within the limits of that dignitary's ordinary search, ফলে প্রিফেক্টের অর্ডিনারি সার্চের লিমিটের কাছাকাছি রেখেছে। The more satisfied I became that to conceal this letter, the minister had resorted to the comprehensive and sagacious expedient of not attempting to conceal it at all. ফলে মিনিস্টার কোনোভাবে সেই চিঠিটাকে লোকাবার চেষ্টা করেইনি, একদম নাকের কাছে রেখে দিয়েছে। ধরো যে প্রেসক্রিপশনের পাশে চিঠি রেখে দিয়েছে, একদম টেবিলের সামনে আছে চিঠি, এইটাই। এরপরে সে ডেসক্রিপশন দেবে এবং ডিউপিন বলবে টু বি, এই কিভাবে এই ব্যাপারটাকে তিনি খুঁজে বার করলেন। উনি বলবেন টু বি ইভেন উইথ হিম আই কমপ্লেন্ড অফ মাই উইক আইজ and lamented the necessity of the spectacles under cover of which I cautiously and thoroughly surveyed the whole apartment. আমি তার অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, গোটা অ্যাপার্টমেন্ট, আমার তো চশমা ছিল না, গোটা অ্যাপার্টমেন্ট আমি উইদাউট স্পেকটাকেলই খুঁজেছি, while seemingly intent only upon the conversation of my host, এবং মিস্টার ডি এর সঙ্গে আমি কথা বলছিলাম। I paid a special attention to a large writing table near which he sat and upon which lay confusedly some miscellaneous letters and other papers, এবং তার যে বিরাট বড় টেবিল, সেই টেবিলের উপরে অনেকগুলো চিঠি পড়েছিল, with which one or two musical instruments and a few books, কয়েকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, কয়েকটা বই ছিল। Here however, after a long and very deliberate scrutiny, চোখ দিয়ে দেখতে দেখতে I saw nothing to excite particular suspicion, আমি দেখলাম না যে কিছু কিছু আমার মনের মধ্যে সাসপিশন বা আমার মনের মধ্যে সন্দেহ উদ্রেক করতে পারে। At length my eyes, in going the circuit of the room, fell upon a trumpery filigree card rack of the pasteboard that hung dangling by a dirty blue ribbon. এমন সময় দেখলাম যে এই পেস্টবোর্ড মানে যার উপরে বিভিন্ন কার্ড সাঁটিয়ে রাখা হয়, সেটা ঝুলছে একটা ডার্টি ব্লু রিবন থেকে, রিবনের উপরে, from a little brass knob just beneath the middle of the mantelpiece. আমি আগের দিনের ক্লাসের মধ্যে ম্যান্টেল পিস কাকে বলে দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি, MANTLPIECE। ম্যান্টেল পিস মানে হচ্ছে বেসিক্যালি যেখানে ফায়ার হয়, মানে যেখানে আমাদের আগুন জ্বালানো হয় আর কি, সাহেবদের ওখানে তো আগুন জ্বালানো হয়,
এই সাহেবদের আগুন জ্বালানোর ওপরে যে একটা ছোট্ট মতো র্যাক থাকে তাকে বলা হয় ম্যান্টেল পিস। একটা কাঠের তৈরি এই যে জায়গাটা এইটাকে বলে ম্যান্টেল পিস, আর তলাতে ফায়ার হচ্ছে। এই ম্যান্টেল পিসের এখানে একটা ব্লু রিবন ঝুলছে, এই রিবনের এখানে একটা পেস্ট বোর্ড ঝুলছে, পেস্ট বোর্ডের মধ্যে অনেক কিছু ঝুলছে, মানে তার প্রেসক্রিপশন থেকে শুরু করে অনেক ডেইলি জিনিসপত্র। এই ম্যান্টেল পিসের ওপরেই ছিল হচ্ছে এই জিনিসটা, এই যে মিনিস্টার ডি এর তৈরি করা চুরি করা লেটারটা। ম্যান্টেল পিস বলতে কি বোঝানো হয়েছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো। বেশ। In this rack, which had 3 or 4 compartments, were 5 or 6 visiting cards and a solitary letter. এই র্যাকের উপরে যার মধ্যে 3-4টে কম্পার্টমেন্ট আছে, সেখানে 5-6টা ভিজিটিং কার্ডের সঙ্গে আমাদের ভিজিটিং কার্ড থাকে, একটা সলিটারি লেটার থাকছিল, একাকী একটা চিঠি। দিস লাস্ট ওয়াজ মাচ সয়েলড অ্যান্ড ক্রাম্পলড। এবং চিঠিটা খুবই সয়েলড মানে কি, মানে মাটি বাটি লেগে আছে, ক্রাম্পলড মানে মুড়ে দেওয়া হয়েছে। It was torn nearly in two across the middle. প্রায় দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে মাঝখান থেকে, as if a design in the first instance to tear it entirely up as worthless. কেন মনে হবে এটা absolutely worthless, যেন পুরোটাই ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবার এরকম একটা চিঠি যেটা ছেঁড়া খোঁড়া লোকের ন্যাচারালি ইম্পর্টেন্ট বলে ভাববে না। It had a large black seal bearing the D behind the D ciphered very conspicuously and was addressed in a diminutive female hand to the D, the minister himself. বলছে এর উপরে একটা বড় সিলও লেখা আছে, ডি এর যে সিল সেই সিলও দেওয়া আছে। লোকে ভাববে এটা ডি এর নিজস্ব চিঠি, কিন্তু আসলে এটাই হচ্ছে সেই চিঠি। So it was thrust carelessly and even, as it seemed contemptuously, into one of the uppermost divisions of the rack. এই র্যাকের উপরে এরকম ভাবে লেখা আছে। No sooner had I glanced at this letter than I concluded it to be that of which I was in search. আমি দেখেই এটা বুঝতে পারলাম যে চিঠির খোঁজ আমি এতক্ষণ ধরে করছিলাম, এই চিঠিটাই হচ্ছে সেই চিঠিটা। মানে গল্পের একদম শেষ দিকে চলে এসেছি, আমরা কয়েকটা মানে নন ইম্পর্টেন্ট পোর্শন একটু স্কিপ করে পড়বো। এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে, টু বি শিওর ইট ওয়াজ to all appearance radically different from the one which the prefect had read us to a minute a description. ফলে এই যে মানে ছেলেটার এমন অবস্থা করে দিয়েছে এই মিনিস্টার ডি, যে তার যে প্রিভিয়াস ডেসক্রিপশন, তার যে আগের যে বর্ণনা আমাদেরকে দিয়েছে এই প্রিফেক্ট, সেই বর্ণনার সঙ্গে একেবারেই মিলছে না। এবং কারণ চিঠিটাকে দেখতে ছিঁড়ে টুড়ে একটা অন্য রকমের করে দিয়েছে। এর ফলে এরপরে আমাদের ডিউপিন বলবে যে উনি তো সেই মুহূর্তে সেটাকে নিয়ে আসতে পারেননি, পরে উনি একটা প্ল্যান করে এটাকে চুরি করেন। কিভাবে করেন উনি বললেন যে, I protracted my visit as long as possible and while I maintained a most animated discussion with the minister upon a topic which I knew well, had never failed to interest and excite him, I kept my attention really riveted upon the letter. আমি অনেকক্ষণ সময় ধরে সঙ্গে কথা বলছিলাম। প্রোট্রাক্টেড মাই ভিজিট অ্যাজ লং অ্যাজ পসিবল, এবং এমন একটা টপিকের উপরে কথা বলছিলাম which had never failed to interest and excite him, যেটা তাকে কোনোদিন মানে এক্সাইট সবসময় করবেই, never fail to interest and excite him, তাকে সবসময় এক্সাইট করবে। And in this examination I committed to memory its external appearance and arrangement in the rack. র্যাকের কোন জায়গায় আছে, তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স কি, সেটা আমি মাথার মধ্যে ঢুকিয়ে ফেললাম। And also fell at length upon a discovery which set at rest whatever trivial doubt I might even have entertained. ফলে এটাই সেই চিঠি কিনা আমার মনের মধ্যে যে ট্রিভিয়াল ডাউট ছিল সেটা আস্তে আস্তে সরে গেল, আমি শিওর হলাম এটাই সেই চিঠি। This discovery was sufficient. এই আবিষ্কারটা এদিনের জন্য যথেষ্ট ছিল। It was clear to me that the letter had been turned as a glove inside out, indirected and resealed. চিঠিটাকে ভেতরে বাইরে করা হয়েছে, মানে এদিক ওদিক করা হয়েছে, করে এটাকে রিসিল করা হয়েছে, আবার নতুন করে সিল মারা হয়েছে। I bade the minister good morning, মিনিস্টারকে গুড মর্নিং বলে আমি কি করলাম, লিভিং আ গোল্ড স্নাফ বক্স আপন দ্য টেবল। আমার যে নস্যির কৌটোটা, সোনার নস্যির কৌটো
আমি দেখে চলে এলাম যাতে পরের দিন আবার আসতে হয়। The next morning I called for the snap box. বললো এই তুমি তো স্ন্যাপ বক্সটা ফেলে গেছো। When we resumed quite eagerly the conversation of the preceding day, আগের দিনের যে কনভারসেশনটা আবার আমি শুরু করলাম। Thus while engaged however a loud report as if of a pistol, হঠাৎ করে একটা পিস্তলের শব্দ শোনা গেল বাইরে থেকে, was heard immediately beneath the windows, উইন্ডোজের তলা থেকে, যার প্রিপারেশন আমি করে গিয়েছিলাম, and was succeeded by a series of fearful screams. লোকে অনেকে চেঁচাতে আরম্ভ করলো, যার ব্যবস্থা ডিউপিনি করেছে। এমন সময় ডি রাশ টু আ কেসমেন্ট মানে উইন্ডোর তলায় ছুটে গেল, threw it open and looked away, কি হচ্ছে দেখতে গেল। In the meantime I stepped to the card rack, took the letter, put it in my pocket and replaced it by a facsimile মানে এক্সাক্ট একই দেখতে লেটার। অতএব এই যে চিঠিটা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স আগের দিনের লেকচারে আগের দিনের কনভারসেশনে মুখস্থ করলো ডিউপিন, সেই মুখস্থ করতে কি সুবিধা হয়েছে, যেটা এক্সাক্ট ফ্যাক্সিমিলি এডিশন তার তৈরি করতে সুবিধা হয়েছে। ফ্যাক্সিমিলি মানে কি, ফ্যাক্সিমিলি এক্সাক্ট কপি অফ সামথিং, FACSIMILE। ফ্যাক্সিমিলি এডিশন অফ রবীন্দ্রনাথ লেটার মানে কি, রবীন্দ্রনাথের চিঠি এক্সাক্ট হাতের লেখা দিয়ে তৈরি আর একটা চিঠি, মানে রবীন্দ্রনাথের হাতের লেখাটাকে এক্সাক্ট কপি করে যে যেটি তৈরি তাকে বলা হয় ফ্যাক্সিমিলি। এক্সাক্ট ডুপ্লিকেট বা এক্সাক্ট রিপ্রোডাকশন, ফটোকপি বা তাকে বলা হয় মিমিওগ্রাফ, MIMEOGRAPH। মনে থাকবে ফ্যাক্সিমিলি কথাটা, বলো। Yes, sir. বেশ, এই ফ্যাক্সিমিলি লেটারটাকে আমি ক্রিয়েট করলাম, which I had carefully prepared at my lodging, যেটা আমি আমার লজিং এ আমি আমার বাড়িতে তৈরি করেছিলাম ওই এক্সাক্ট দেখতে ওরকমই সিল মেরে। imitating the D cipher very readily by means of a seal formed of bread, এমন একটা সিল তৈরি করেছিলাম যেটা ব্রেড দিয়ে তৈরি, রুটি দিয়ে তৈরি সিল, মানে দেখবে সিলের ওপর দিকে অনেকগুলো কালি এদিক ওদিক থাকে, সেই কালিটাকে মানে একদম দেখতে করার জন্য মানে ওই রুটির ওপরে কালি টালি মাখিয়ে তৈরি করেছে। আমার এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে, তোমরা কি সোনার কেল্লা এই পার্টিকুলার সিনেমাটা কেউ দেখেছো, সত্যজিৎ রায়ের সোনার কেল্লা? Yes, sir. সোনার কেল্লাতে একটা বিখ্যাত সিন রয়েছে, মানে যেখানে ডক্টর হাজরার চিঠিটা ফেলুদের কাছে এসে পৌঁছবে লেটে, মানে যখন তিনি বুঝতে পারবেন যে এটা আসলে ডক্টর হাজরা নয়, একটা চিঠি যখন রাজস্থানে থাকবে তখন এসে পৌঁছবে। তোমরা জানো কিনা জানি না, ওই চিঠিটা কিন্তু মানে এই যে চিঠির ওপরে যে স্ট্যাম্প থাকে সেই মানে এখান থেকে কলকাতা থেকে চিঠিটা সত্যজিৎ রায় এরকম একটা স্ট্যাম্প, ওরকম একটা চিঠির যে স্ট্যাম্প উইথ লেটার, ওরকম একটা চিঠির যে স্ট্রাকচার যেরকম হয়, চিঠির যে পোস্ট কার্ড হয় সেই পোস্ট কার্ডটা নিয়ে দিয়েছিল সত্যজিৎ রায়, কিন্তু এইরকম স্ট্যাম্পটা মারতে উনি ভুলে গিয়েছিলেন। এই যে স্ট্যাম্প হয়, এই স্ট্যাম্পটা মানে স্ট্যাম্প না মারলে তো সেটা চিঠির মতো দেখতে হবে না। তো সত্যজিৎ কি করেছিলেন, সত্যজিৎ যেটা করেছিলেন একটা অস্বাভাবিক কাণ্ড, সেটা হচ্ছে স্ট্যাম্পটা উনি হাতে এঁকে দিয়েছিলেন। ভাবো এতটা পারফেক্ট এরকম একটা স্ট্যাম্প উনি হাতে এঁকে দিলেন। এখানেও সেটাই বলা হচ্ছে, এখানেও বলা হচ্ছে যে এই যে স্ট্যাম্পটা সেটা একটা ব্রেড দিয়ে, আমি তখনকার দিনে স্ট্যাম্প অনেক বেশি ঘন হতো, এরকম নয়, তো সেরকম একটা স্ট্যাম্প আমি ব্রেড দিয়ে তৈরি করলাম। The disturbance in the street had been occasioned by the frantic behavior of a man with a musket. এই যে তলার রাস্তাতে যে ডিস্টারবেন্স সেটা ক্রিয়েট করেছে কে, একটা ফ্র্যান্টিক, একটা ম্যাড মানুষ উইথ আ মাস্কেট, মাস্ক পরে একটা মানুষ এরকম একটা ফ্র্যান্টিক বিহেভিয়ার দুমদাম শব্দ করেছে। He had fired it among a crowd of women and children. পিস্তলটা আকাশের দিকে ছুঁড়েছে। It proved however to have been without ball and the fellow was suffered to go his way a lunatic or a drunkard. লোকটাকে লোকে পাগল বা লুনাটিক ভেবেছে, কিন্তু আসলে এটা পুরোটাই আমার তৈরি করা, কারণ এর ফলে যেটা কি হয়েছিল, ডি কেম ফ্রম দ্য উইন্ডো, ডি জানলায় গিয়েছিল আবার জানলা থেকে এলো। Whether I had followed him immediately upon securing the object in view, soon afterwards I bade him farewell. আমি ততক্ষণে অলরেডি চিঠিটা নিয়ে নিয়েছি এবং তার পিছু পিছু গেছিলাম, আবার পিছু পিছু এলাম, চুপ করে চিঠিটা তুলে নিলাম এবং তাকে রিপ্লেস করে দিলাম। The pretended lunatic was a man in my own pay. এই যে প্রিটেন্ডেড লুনাটিকটাকে
আমি এমপ্লয় করেছিলাম। ফলে এই ধরনের কাজের মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে পারলয়েন লেটার, এই যে এই যে স্টোলেন লেটারটাকে এইভাবে রিকিউপারেট করা হচ্ছে। সো তাকে প্রশ্ন করছে যে আই আস্কড, মানে ন্যারেটর বলছে, ইন রিপ্লেসিং দ্য লেটার বাই আ ফ্যাক্সিমিলি would it not have been better at the first visit to have seized it openly and departed? বলে আরে প্রথম ভিজিটে গিয়ে ওটাকে তুলে নিয়ে চলে এলে হতো না, ফ্যাক্সিমিলি দিয়ে রিপ্লেস করে কিলা। ডি রিপ্লাইড, ডিউপিন ইজ a desperate man and a man of nerve. সে কিন্তু ভয়ঙ্কর লোক এবং তার কিন্তু নার্ভ রয়েছে। his hotel too is not without attendants devoted to his interest. তার হোটেলে কিন্তু তার অ্যাটেন্ডেন্ট রয়েছে, আমি যদি জোর করে তোলার চেষ্টা করি আমাকে ধরে ফেলতে পারে। had I made the wild attempt you suggest, wild মানে বন্য attempt, এটা তুমি বলছো, I might never have left the ministerial presence alive. অর্থাৎ আমি ওই মন্ত্রীর সামনে আমি যে মানে প্রেজেন্স দিয়েছিলাম, সেই প্রেজেন্সটা আমি কিন্তু আর জীবিত অবস্থায় আর করতে পারতাম না, আমার মৃত্যু অবধারিত ছিল। সো ফর 8, এবার এইখানে উনি একটা নিজের কথা বললেন। উনি বললেন, the good people of Paris might have heard me no more, but I had an object apart from these considerations. আমার একটা নিজস্ব উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? সেটা হচ্ছে, you know, my political prepositions. In this matter, I act as a partisan of the lady concerned. ওই যে মহিলা, সেই মহিলার হয়ে আমি কাজ করলাম। কারণটা কি? For 18 months, the minister has had her his power. প্রায় 18 মাস ধরে সেই মন্ত্রী এই লেডিকে নিয়ন্ত্রণ করছেন। She has now him in hers, since being unaware that the letter is not in his possession, he will proceed with his exactions as if it was. এবং মিনিস্টার কি করবে? মিনিস্টার তো বুঝতে পারবে না যে চিঠিটা আসলে রিপ্লেসড হয়েছে, সে একই রকম ভাবে কাজ করবে, and thus will inevitably commit himself at once to his political destruction. আমি তো লেডিকে বলে দিয়েছি যে তার কাছে আসলে চিঠিটা নেই, সে ওই চিঠিটা নিয়ে ভাববে যে আমার কাছে আসল চিঠি আছে, করতে গিয়ে তার রাজনৈতিক ডিস্ট্রাকশন, তার রাজনৈতিক ধ্বংস হবে। এটাই উনি চেয়েছিলেন। কারণ I confess, however, that I should like very well to know the precise character of his thoughts, then being defied by her whom the prefect terms a certain personage, he is reduced to opening the letter which I left for him in the card rack. অর্থাৎ এখানে ডিউপিন বলছে যে আমি এখানে কনফেস করছি যে আমি কিন্তু মানে এই মিনিস্টারের যে চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনার প্রিসাইজ নেচারটা আমি জানতে চাই, রাদার দেন এই যে প্রিফেক্ট যে পুরোটা বললো না যে একজন পার্সনেজ এর জন্য রেসপন্সিবল, সে বিপদে পেরে যাবে, সেটা কে সেটা আমি জানতে চাই। তখন আলটিমেটলি জিজ্ঞেস করবে এই ন্যারেটর যে কেন এটা তুমি করলে, তোমার কি আগে কোনো রাগ ছিল ডি এর প্রতি? Why did not seem altogether right to leave the interior blank? That would have been insulting. D at Vienna once did me an evil turn, which I told him quite good-humoredly that I should remember. ডি ভিয়েনাতে কোনো একটা সময় আমার সঙ্গে একটা খারাপ জিনিস করেছিল, কি জিনিস সেটা লেখক কিন্তু এখানে বললেন না। So as I knew he would feel some curiosity in regard to the identity of the person who had outwitted him. এবার মিনিস্টার ডি সবসময় খুঁজবে কিউরিয়াসলি যে কোন লোকটা তাকে আউটউইট করেছে। আউটউইট করা মানে তাকে বুদ্ধিতে হারিয়ে দেওয়া, বুদ্ধিতে ওভারটেক করা। I thought it a pity not to give him a clue. আমি তাকে কোনো ক্লু ছেড়ে যাইনি। He is well acquainted with my MS and I just copied into the middle of the blank sheet of the words. তিনি আমার ম্যানুস্ক্রিপ্ট মানে আমি যে ম্যানুস্ক্রিপ্টটা করে রেখে এসেছি, এমএস মানে ম্যানুস্ক্রিপ্ট, সেটা তো সে পড়বে এবং সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে un desin un feneste sel nes digni de triest। একটা বিখ্যাত ল্যাটিন কোটেশন, আমরা এর এক্সাক্ট মানেটা দেখে নেব। এটা ওই সেনেকা থেকে নেয়া। There are no bound in cerebriums at tree। আমরা দেখে নেব এর এক্সাক্ট মানেটা। যে ম্যানুস্ক্রিপ্টটা ডিউপিন সেরে এসছে, সেই ম্যানুস্ক্রিপ্টে এই শব্দটা সে লিখে এসছে। এই শব্দটার ইংলিশ ট্রান্সলেশন কি?
মানে এই বেসিক্যালি এই যে ল্যাটিন যে শব্দটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে such baleful a scheme, baleful মানে যন্ত্রণাময়, scheme মানে হচ্ছে ডিজাইন, ষড়যন্ত্র, such a painful scheme, while not worthy of the Atreus, is worthy of the Thyestes. যেটা দিয়ে শুরু হয়েছিল এই গল্পটা, সেইটা দিয়েই এই গল্পটা শেষ হচ্ছে। মানে যেটা দিয়ে এই সেনেকার এই যে বিখ্যাত এই জিনিসটা দিয়ে শুরু হয়েছিল সেটা দিয়ে এই গল্পটা শেষ হচ্ছে। আমি এটার মানে বলেছিলাম অলরেডি তোমাদেরকে, such a baleful scheme, এরকম একটা ভয়ঙ্কর যন্ত্রণামগ্ন কনস্পিরেসি হয়তো অ্যাট্রিউসের ওয়ার্ডি নয় কিন্তু থাইস্টেসের ওয়ার্ডি। বলো অ্যাট্রিউস আর থাইস্টেস কে ছিল? স্যার গ্রিক মাইথোলজিতে দুজন ক্যারেক্টার ছিল স্যার, এক্সাক্ট স্যার মনে নাই কি ছিল, কিন্তু এক্সাক্ট মনে গ্রিক নেই। মাইথোলজিতে বেসিক্যালি অ্যাট্রিউস এবং বেসিক্যালি অ্যাট্রিউস এবং থাইস্টেস তারা কিন্তু ব্রাদার ছিল, তারা একে অপরের ভাই ছিল। এবং যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে এটা একটা বিখ্যাত ঘটনা, এবং এই কোটেশনটা অ্যাকচুয়ালি সেনেকা থেকে নয়, এটা সেব্রেল বলে একজন ফ্রেঞ্চ আর্লি 18th সেঞ্চুরি ট্র্যাজেডিয়ান, ফ্রেঞ্চ ড্রামাটিস্ট সেব্রেল, CREBILLON, তার আর্লি 18th সেঞ্চুরি ট্র্যাজেডি অ্যাট্রেই এ থাইস্টেস, মানে অ্যাট্রিউস অ্যান্ড থাইস্টেস, সেখান থেকে কোটেশনটা নেওয়া। থাইস্টেস seduces the wife of his brother Atreus. গ্রিক মাইথোলজিতে থাইস্টেস তার যে ব্রাদার অ্যাট্রিউস তার ওয়াইফকে সিডিউস করেছিল, অ্যান্ড ইন রিটেলিয়েশন, এই রিভেঞ্জে যে তার আমার ওয়াইফকে সিডিউস করেছে, এই রিভেঞ্জে অ্যাট্রিউস একটা ভয়ঙ্কর কাণ্ড করে। অ্যাট্রিউস মার্ডার্স দ্য সানস অফ দ্য থাইস্টেস, থাইস্টেসের সন্তানদেরকে মার্ডার করেন, এবং একটা বিখ্যাত গল্প, সন্তানদের মাংস খেতে দেন থাইস্টেসকে, and serves them to their father at a feast, একটা ফিস্ট অর্গানাইজ করেন, এবং সেখানে থাইস্টেসের সন্তানদের মাংস থাইস্টেসকে খেতে দেন অ্যাট্রিউস। তার কারণটা কি? কারণ থাইস্টেস অ্যাট্রিউসের ওয়াইফকে সিডিউস করেছিল এবং তার সঙ্গে সেক্সুয়াল রিলেশন করেছিল। অর্থাৎ এখানে ডিউপিন ইমপ্লাইজ দ্যাট থাইস্টেস ডিজার্ভস মোর পানিশমেন্ট দেন অ্যাট্রিউস বিকজ হি কমিটস দ্য অরিজিনাল রং। ডিউপিনের মতে থাইস্টেস যে মাংসটা মানে নিজের কাকা হয়ে, নিজের আঙ্কেল হয়ে তার নেফিউদেরকে মার্ডার করে তার মাংসটা যিনি খেতে দিয়েছিলেন অ্যাট্রিউসকে, তিনি কম ক্রাইম কমিট করেছেন। কারণটা কি? কারণ প্রথম মার্ডারটা মানে প্রথম ক্রাইমটা, প্রথম যে অরিজিনাল রংটা ওয়াইফকে সিডিউস করাটা অ্যাট্রিউস করেছে। ফলে ক্রিমিনাল অ্যাক্টিভিটি শুরু করেছে অ্যাট্রিউস, যেটা করতে বাধ্য হয়েছে হয়তো থাইস্টেস সেটাকে উত্তর দিতে। In contrast, Atreus' revenge is legitimate because it repays the original offense. এখানে নিজের সঙ্গে তুলনা করলেন যে ভিয়েনাতে এই মিনিস্টার ডি তাকে একবার অপমান করেছিল, সেইটারই উত্তর তিনি দিলেন। এই গল্প শেষ হচ্ছে এই সেব্রেলর বিখ্যাত ট্র্যাজেডি অ্যাট্রিউস অ্যান্ড থাইস্টেস তার কোটেশন দিয়ে, un desin si fansete sel ens digne di Atrei est digne di Thyeste। অর্থাৎ এই যদি আমরা ইংরেজি করি দাঁড়ায় so baneful a scheme if not worthy of Atreus is worthy of the Thyestes। এতটা খারাপ একটা যন্ত্রণাময় কাজ, এই if not worthy of Atreus এইটা হয়তো অতটাও ভুল কাজ করেনি, is worthy of the Thyestes প্রথম এই খারাপ কাজটা কমিট করেছিল। সো থাইস্টেস এবং অ্যাট্রিউস দুটো গ্রিক মাইথোলজির দুজন ক্যারেক্টার, দুজন ব্রাদার, যারা যে একজন তার ওয়াইফকে সিডিউস করেছিল, আর একজন থাইস্টেস তার বদলে তার ভাইয়ের সন্তানকে মাংস খেতে দিয়েছিল। অ্যাট্রিউস was a king of the Mycenae and the Peloponnese, the son of the Pelops and Hippodamia and the father of the Agamemnon। আমরা ইলিয়াডে পড়েছি, ইলিয়াডে অ্যাগামেমনন ছিলেন রাজা,
সেই অ্যাগামেমননের বাবা ছিলেন হচ্ছে অ্যাট্রেউস। Atreus and his twin brother Thyestes were exiled by their father for murdering their half brother Chrysippus. আগে Chrysippus তাদের আরেকজন ব্রাদারকে খুন করেছিল এই দুই ভাই, এবং তারপরে তারা এই ভয়ঙ্কর ক্রাইম কমিট করে যেখানে থায়াস্টাস তার ওয়াইফের ব্রাদারকে সিডিউস করে, আর উল্টে অ্যাট্রিউস থায়াস্টাসের দুই সন্তানকে মার্ডার করে খেতে দেয়। এই গল্পের মধ্যে দিয়ে, এই ল্যাটিন কোটেশনের মধ্যে দিয়ে, সেভরাল আওয়ার কোটেশনের মধ্যে দিয়ে এই গল্প শেষ হচ্ছে। থ্যাংক ইউ। বলো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। অর্থাৎ একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, এটা একটা রিভেঞ্জের মতো করেই, একটা রিভেঞ্জ ফরম্যাটে যেন একটা রিভেঞ্জ নেবার চেষ্টা করলেন আমাদের এই গল্পের যিনি গোয়েন্দা মিনিস্টার ডি। বেশ, বুঝতে পেরেছো? পারলয়েন্ড লেটার থেকে যে প্রশ্নগুলি আসে তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে পারলয়েন্ড অ্যাজ আ, আমরা বলতে পারি অ্যাজ আ ডিটেকটিভ ফিকশন। ডিটেকটিভ ফিকশন হিসেবে পারলয়েন্ড লেটার মানে মানে কতটা ইম্পর্টেন্ট। এক মিনিট। টেন মার্কসের কোয়েশ্চেনে আসতে পারে পারলয়েন্ড লেটার as an example of a SUCSS successful detective fiction। এই প্রশ্নটা বারবার আসতে পারে। এইটারই আর এক ধরনের কোয়েশ্চেন হচ্ছে significance of the title। এই যে স্টোলেন লেটার, পারলয়েন্ড লেটার, একই সিগনিফিকেন্স মোরাললেস, ডিটেকটিভ ফিকশনের মতোই মোরাললেস একই হবে। তাহলে এইটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, আর একটা হচ্ছে দ্য রোল অফ ইমাজিনেশন ইন দ্য পারলয়েন্ড লেটার বা ইন্টেলেকচুয়াল অ্যানালিসিস। কেমন করে ইন্টেলেকচুয়াল অ্যানালিসিস করা হয়েছে এই গল্পে। দ্য রোল অফ ইমাজিনেশন or intellectual analysis on the part of the Dupin, এটা কিভাবে করা হয়েছে। 2 নম্বর হচ্ছে as a story of ratiocination। ratiocination এটা মানেই হচ্ছে intellectual analysis। ratiocination মানে কেমন করে আমি আমার রিজন দিয়ে, আমার যুক্তি দিয়ে আমি আলটিমেটলি লজিকে পৌঁছবার একটা প্রচেষ্টা করছি। সো দ্য স্টোরি অফ রেসিওসিনেশন। দেখো এই প্রশ্নটা পরে, why is Parloin later called a tale of ratiocination। আর একটা যেটা পড়তে পারে 3 নম্বর, ক্যারেক্টার অফ AUGUSTE, অগাস্ট সি ডিউপিন। অগাস্ট ডিউপিনের ক্যারেক্টার। এই হচ্ছে মোটামুটি 10 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের বহু প্রশ্ন পড়তে পারে ওই মিনিস্টার ডি এর ক্যারেক্টারে পড়তে পারে, ন্যারেটর কেমন করে ডেসক্রাইব করছে পড়তে পারে 5 মার্কসে। 5 মার্কসে মিনিস্টার ডি পড়তে পারে, ন্যারেটর পড়তে পারে, প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ মিস্টার জি পড়তে পারে, যে এক্স্যাক্টলি মানে হাউ দ্য লেটার ওয়াজ হিডেন, কোথায় লেটারটাকে লুকিয়ে রাখা হয়েছিল সেটা পড়তে পারে। এই ধরনের বিভিন্ন প্রশ্ন 5 মার্কসের কোয়েশ্চেনে আসতে পারে। বেশ, তাহলে আমরা আপাতত তাহলে ক্লাসটা এখানে শেষ করতে পারি। আমরা পারলয়েন্ড লেটার পড়াবার সঙ্গে সঙ্গে
আমাদের সমস্ত ডিটেল টেক্সট সিলেবাস থেকে শেষ হয়ে গেল, তাই তো? আর কোনো ডিটেল টেক্সট বাকি নেই সিলেবাসে? না স্যার, বেশ, হয়ে গেছে সব। এবার আমরা নন ডিটেল টেক্সট গুলো মোটামুটি ওই একদিন দুদিন করে হু করে পড়ে নেব। তাহলে আমাদের সিলেবাসের সমস্ত ডিটেল টেক্সট আমরা শেষ করে ফেললাম পরীক্ষার মানে 1 মাস আগেই মোরাললেস আমাদের হয়ে গেছে জিনিসটা। ঠিক আছে, তাহলে আচ্ছা তোমাদের কি ফর্ম ফিল আপ হয়েছে? না স্যার, হয়নি। এখনো শুরু হয়নি, 5th সেমেস্টারে চলছে ফর্ম ফিল আপ, এরপরে তোমাদের হবে। বেশ, আমি তাহলে রেকর্ডিংটা অফ করছি।